আর মেয়েটাকে আমার স্কুলে যা দেখতে হয়, আমি মেয়েকে না দেখে থাকতে পারি না। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আমি যখন অনার্সে পড়ি প্রথম, আমি আসলে পারিবারিক কারণে অনার্স থেকে আমি চাকরি বাকরি করি। চাকরি বাকরি করার পরে যাই হোক আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। পরে বললাম তাহলে দেখেন, ভালো দেখে তো গ্রামের মেয়ে বিয়ে করালে গ্রামে রেখে দেবো বাপ মায়, ওরকম বলতেছিল। পরে বললাম যে যেহেতু আমি চাকরি বাকরি করি, আমি চাকরিজীবী মেয়ে ছাড়া বিয়ে করতে চাচ্ছি না। মানে একা একা চাকরি কর্ম, একজন থাকবে, দুজন দুই জায়গায় থাকবো, ওইভাবে হয় না। অবশেষে পরিবার থেকে একটা মেয়ে দেখলো এবং তার সাথে বিয়েও হয়ে গেল। আমার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল। সে ছিল চাকরিজীবী। বিয়ে হওয়ার পরে একটা সময় আমরা আসলেতে বাসা নেই এবং কি সে জায়গা থেকেই আমরা সংসার শুরু করি। তো কয়েক মাস যাবার পরে সংসার শুরু করার পরে আমার একটা বাচ্চা হয়, একটা মেয়ে হয়। তো বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি শ্বশুর বাড়ি থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না। একটা মেয়ের বাচ্চা হলে শ্বশুর বাড়ি থেকে যেরকম থাকে বা এই করে ওইরকম, আর আমার ফ্যামিলি থেকে আসা সম্ভব না। আমার মা হলো অসুস্থ, ঢাকাতে থাকা সম্ভব না। তারপরে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হলো। এক সময় যে তোমার বাড়িতে লোক আছে, তোমার মা আছে। আমি বারবারই তাকে বলতাম যে তোমার বাড়ি থেকে কাউকে নিয়ে এসো কিছুদিনের জন্য। এখন আর কাজে লোক পাই না, আসলে এতে বাচ্চা রাখার মতো না। পরে এখন বলতেছে যে বাচ্চাটা তুমি কাজ করো, তোমার এখানে ইনক্রিমেন্ট কম হচ্ছে, আমার ইনক্রিমেন্টটা বেশি হচ্ছে, তাহলে আমি চাকরিটা করি, তুমি আপাতত বাসায় থাকো, যখন কাজের লোক পাবো তখন তোমাকে চাকরি তুমি জয়েন করো। ওর কথা শুনে আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম। আমি স্যাক্রিফাইস করছি, তাকে আমি চাকরি করার সুযোগটা দিছি। এইভাবে মোটামুটি চলতেছিল। 2টা বছর আমি বাসায় থাকলাম, তাকে চাকরি করার সুযোগ দিলাম। তারপরে যাই হোক বাচ্চাটা কিছুটা বড় হলো, তারপরে আবার আমি চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে আমার ওয়াইফের তার চাকরিতে প্রমোশন হয়ে গেল, ভালো স্যালারিতে চাকরি হয়ে গেল। মোটামুটি টাকা পয়সা আমিও ইনকাম করতেছি, ও ইনকাম করতেছে, দুইজন ইনকাম করতেছি। ইনকাম করতে করতে এর ভিতরে আমি একটা জায়গা নিয়েছিলাম, তো ওই জায়গাটা আমি ওর নামে দিই নাই, আমার নামে জমিটা করছি। জমি কেনার টাকাটা দুইজনের? হ্যাঁ, দুইজনের। আর জমি কিনছেন আপনার নামে? কেনা হয়েছে আমার নামে। এসব নিয়ে ছোটখাটো ঝামেলা শুরু হয়ে গেল। আর আমার ওয়াইফের একটা টান ছিল তার ফ্যামিলির প্রতি। তার ফ্যামিলি বেশি কথা শুনতো, তারা যা বলতো, যেভাবে চলতে বলতো সেভাবেই চলতো, আমার কথা কোনো মূল্য ছিল না। পরে যখন বাড়িতে গেছে, বাড়িতে গেলে তার ফ্যামিলি থেকে চাপ দিছে যে কেন তার নামে জায়গাটা দিল, এই জায়গা তার নামে দেওয়া যাবে না। তো উনি কি চাচ্ছিল যে জমিটা দুইজনের নামে হোক? প্রথমে বলছিল যে আমার নামে দিও, করার পরে 2-4 মাস যাওয়ার পরে যখন বাড়িতে গেছে, কথা জানাইছে তারা মামলা দিবে, নারী নির্যাতন মামলা দিবে, এই দিবে। ও ঢাকাতে থাকে, আমিও ঢাকাতে, আলাদা থাকি তখন। দুজন আলাদা হয়ে গেছে? হ্যাঁ, আমরা বাসাতে যাইতে দিব না। এই জমি নিয়ে? হ্যাঁ, জমি নিয়ে। বাসায় যাইতে দেয় না, বাসায় গেলে সে মামলা দিবে, এরকম। পরে দেখ আমি হোস্টেলে থাকলাম, হোস্টেল থেকে চাকরি করতেছি। পরে আমার কান্না দেখে, আমার বাচ্চারই দেখে আমার বাবা মা নিজের জমি বন্ধক দিয়ে 2 লাখ টাকা ওকে দিয়ে। মানে 2 লাখ টাকা দিতে হলো কেন? 2 লাখ টাকা জায়গা নিছি, ওর কাছ থেকে 2 লাখ টাকা নেওয়া হয়েছিল। সেই 2 লাখ টাকা ওর বোন জামার হাতে দিছি। পরে আবার একসাথে থাকতেছিলাম। আপনার স্ত্রী কোথায় তখন? একসাথেই থাকি। তো এর ভিতরে আমি বাচ্চা নিয়ে 2 বছর ডিউটি করছি। বাচ্চা নিয়ে গেছি আমি সাথে করে, ও চাকরি করতেছে হসপিটালে, সবকিছু করি আমি। বাচ্চা নিয়ে যাই আমি ডিউটিতে, নিয়ে আসি, খাওয়া দাওয়া। এখনো